2026-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা টিএমসি সরকার কি হারতে চলেছে? 2026-এর বিধানসভার ইলেকশনে বিজেপি কি জিততে চলেছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। 2026-এর ইলেকশনে বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু সমীক্ষা উঠে আসছে। তাহলে কি 2026-এ টিএমসি সরকার আর থাকবে না? মমতা সরকার কি আর থাকবে না? সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026-এর যে বিধানসভার ইলেকশন রয়েছে, বছর ঘুরতেই 2026-এর ইলেকশন, সেখানে বিজেপি কি সরকার গড়তে চলেছে, বিজেপি কি পুরো হিন্দুর ভোটটা পেতে চলেছে এবং সরকার গড়তে চলেছে, এবং সেখানে কি টিএমসি সরকার আর থাকবে না, মমতা ব্যানার্জির সরকার কি হারতে চলেছে। তো পুরো প্রতিবেদনটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো টিএমসি টোটালি যে মুসলিম যে ভোটার রয়েছে তারা কিন্তু একদম টোটালি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। মুসলিমের ভোটটা তিনি পানি, ঠিক আছে, আগাগোড়া থেকে পেয়ে থাকেন। তার জন্য মুসলিমদের জন্য কিন্তু অনেক কিছু তিনি করেও থাকেন এবং মুসলিম তোষণ কিন্তু তিনি করেন ভোট ব্যাংকের জন্য, ঠিক আছে। তো মুসলিম তোষণ করে থাকেন, তার জন্য মুসলিম ভোটটা পান। কিন্তু হিন্দু ভোটটা কি হয়? হিন্দু ভোটটা কিন্তু ডিভাইড হয়ে যায়। হিন্দু ভোটটা কিছু চলে যায় টিএমসির দিকে, কিছু চলে যায় বিজেপির দিকে। বিজেপি কিন্তু কোনোদিনও মুসলিম ভোট পায় না, খুব কম সংখ্যায়, একদম অল্প পরিমাণে 0.001% বলতে পারে সেটা পায়। কারণ মুসলিমেরা মনে করে যে বিজেপি পুরোপুরি মুসলিম বিরোধী, এরকম মনে করে তারা, ঠিক আছে, এরকম একটা মাইন্ডসেট তৈরি করা রয়েছে। তো যাই হোক, কিন্তু দিল্লিতে সেই ঘটনাটা ঘটেনি। দিল্লিতে কিন্তু দিল্লির মানুষ কিন্তু বিজেপিকে, মুসলিমরাও কিন্তু ভোট দিয়েছে, ভালো পার্সেন্টেজে কিন্তু ভোট দিয়েছে এবং দিল্লিতে বিজেপি কিন্তু জিতেছে। এবার হচ্ছে 2026-এর বিধানসভার ইলেকশন আছে, সেখানে দেখা যাচ্ছে সমীক্ষা বলছে যে পুরো হিন্দু ভোটটা কিন্তু এবার বিজেপি পেতে চলেছে। এটা কেন বলছি, আমি কিসের ভিত্তিতে বলছি? কিছুদিন আগে কালীগঞ্জে তোমার একটা উপনির্বাচন হলো, সেখানে কিন্তু টিএমসি সরকার মানে টিএমসি জিতেছে, ঠিক আছে। টিএমসি সেখানে যদিও জিতেছে, কিন্তু সেখানে মুসলিম ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি, কিন্তু সেখানে হিন্দু ভোট পার্সেন্টেজ কিন্তু ভালো পেয়েছে। 2021-এ আমরা যদি দেখি, সেখানে কালীগঞ্জের উপনির্বাচনে তোমার বিজেপি পেয়েছিল 70% ভোট হিন্দুদের। তারপরে তোমার যেটা পেয়েছিল সেটা হচ্ছে তোমার 22% ভোট। তারপরে এবার 2025-এর যে উপনির্বাচনটা হলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 74% ভোট কিন্তু বিজেপি পেয়েছে, অর্থাৎ হিন্দু ভোটারের সংখ্যা সেখানে কিন্তু বাড়ছে। হিন্দুরা কিন্তু বিজেপিকে পুরোপুরি ভাবে ভোট দিচ্ছে। এরপর থেকে একটা কিন্তু অল্পনা শুরু হয়ে যায় যে এবার 2026-এর ইলেকশনে যেহেতু এত কিছু ঘটনা ঘটে গেল, মুর্শিদাবাদ থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে তোমার যে ঘটনাগুলো আমরা দেখেছি, বেসিক্যালি হিন্দুদের উপরে এত অত্যাচার, হিন্দুদেরকে মারধর করা, বাড়ি ভাঙচুর করা, পুলিশ প্রশাসনের সঠিক মানে পদক্ষেপ না নেওয়া, হিন্দুদেরকে মারছে ধরে ধরে, তার সত্ত্বেও কিন্তু সঠিক পদক্ষেপ না নেওয়া, তার ছাড়াও মমতা ব্যানার্জির দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি, চারিদিকে নেতাগুলো জেলে যাচ্ছে, এই যে এত কিছু ঘটনা ঘটছে, তারপর থেকে কিন্তু একটা জিনিস মানে হিন্দুদের মধ্যে জেগে উঠেছে, হিন্দুরা একত্রিত হয়েছে, ইভেন মুসলিমরাও কিন্তু একত্রিত হচ্ছে, মুসলিমদেরকেও কিন্তু ছাড়ছে না সরকার, মুসলিমদের উপরে অত্যাচার করছে। তো একত্রিত হচ্ছে এবং বিজেপিকে ভোট দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে, বিজেপিকে 2026-এ ইলেকশনে সিদ্ধান্ত নিচ্ছে। সমীক্ষা কিন্তু এটাই বলছে, মানুষের মুখে মুখে কিন্তু সেম কথা হচ্ছে। বাট আমরা একটা জিনিস দেখেছিলাম 2021-এর যে বিধানসভার ইলেকশন হয়েছিল, সেখানে কিন্তু তোমার একটা বিশাল একটা ঝড় উঠেছিল যে বিজেপি জিতবে জিতবে, সেই ঝড়টা উঠেছিল, কিন্তু আমরা ওভারঅল দেখেছিলাম সেখানে কিন্তু টিএমসি জিতেছে। অত সহজে কিন্তু টিএমসি হার মারবে না, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে হার মারবে না, পাল্টাবার কিন্তু করবে। কিন্তু এত দুর্নীতিতে সরকার ঘিরে গেছে, চাকরি নেই, শিল্প নেই, কিছুই নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে নাজেহাল অবস্থা, কোনো চাকরি নেই, ওবিসি ইস্যু দেখিয়ে চাকরি বন্ধ করে রেখেছে। তারপরে তোমার এই ওবিসির জন্যই তোমার মুসলিমদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করার জন্য যেগুলোকে বাদ দিয়েছে, কোর্টের কথাও মানছে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারোর কথাই মানছে না। তো এত কিছু দুর্নীতির মধ্যে এখন যদি 2026-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জিতে যায়, তো টিএমসি কে আগামী 15-20 বছর হারানো প্রায় মুশকিল হয়ে দাঁড়াবে। তো এটাই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর শেষ সুযোগ, আবার নাও হতে পারে। এখন পুরোটাই ডিপেন্ড করছে বিজেপির উপর, বিজেপি কিভাবে খেলাটা খেলবে। কারণ বিজেপির ভালো মানের নেতা কিন্তু খুব একটা নেই এবং বিজেপিকে সেইভাবে তাদের যে রুট সেটা কিন্তু তৈরি করতে হবে। তো দেখা যাক, পুরোটা ডিপেন্ড করছে 26-এর ইলেকশনে কি হবে। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। এবং কালিয়াগঞ্জে যে উপনির্বাচন হয়েছে সেখান থেকে কিন্তু এই সমীক্ষাটাই উঠে আসছে। তো আশা করি বুঝতে পারছো 2026-এর ইলেকশন, বছর ঘুরতে ইলেকশন, আর কয়েক মাস পরে ইলেকশন, 7-8 মাস পরে কিন্তু ইলেকশন হবে।
তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।